ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্প অদ্ভুত বন্ধন। একদিন মগরাট শহরে এক ছোট্ট গ্রামে ছিল একটি মিষ্টি ছোট্ট মেয়ে, নাম সোহা। সোহা ছিল খুবই কৌতূহলী এবং প্রকৃতির প্রতি তার অগাধ ভালোবাসা। সে প্রতিদিন সকালে গ্রামের কাছে জঙ্গলে গিয়ে পাখিদের গান শুনতে এবং বনে ফুলের গন্ধ নিতে খুবই পছন্দ করত। একদিন সোহা জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি ছোট্ট পাখিকে দেখতে পেল, যার ডানা ভাঙা ছিল। পাখিটি ব্যথিত অবস্থায় মাটিতে পড়েছিল। সোহা পাখিটিকে তুলে নিয়ে খুবই যত্ন সহকারে তার বাড়িতে নিয়ে এলো। সে তার মাকে জানালো এবং তারা দুজনে মিলে পাখিটির চিকিৎসা করতে লাগলো। দিন কয়েক পর পাখিটি সুস্থ হয়ে উঠল। সোহা পাখিটিকে মুক্ত করতে চাইলো, কিন্তু পাখিটি উঠতে চাইলো না। তখন সোহা বুঝলো তাদের মধ্যে একটি অদ্ভুত বন্ধন সৃষ্টি হয়েছে। পাখিটি সোহাকে ছেড়ে যেতে চাইছিল না। সোহাও পাখিটির সঙ্গে থাকতে চাইলো। দিন যায়, মাস যায়, সোহা এবং পাখিটির মধ্যে এই বন্ধন আরো গভীর হতে থাকে। তারা একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। পাখিটি সোহার সাথে কথা বলার চেষ্টা করত এবং সোহা তার গান শুনে আনন্দিত হতো। পাখিটি সোহার সাথে এমনভাবে মুক্ত হয়ে গেল, এমনভাবে যুক্ত হয়ে গেল যে তার ওড়ার ক্ষমতা ফিরে পেলেও সে উঠতে চাইল না। এই অদ্ভুত বন্ধন সোহা এবং পাখিটির জীবনে এক নূতন অধ্যায় নিয়ে এলো। তারা একে অপরকে ভালোবাসতে শিখলো এবং একে অপরকে ছাড়া তাদের জীবন কল্পনাই করতে পারতো না। এভাবেই সোহা এবং পাখিটির এই অদ্ভুত বন্ধন তাদের জীবনকে রাঙিয়ে তুললো এবং তাদের হৃদয়কে স্নিগ্ধ করে তুললো। তারা আমাদের দেখিয়ে দিল সত্যিকারের বন্ধন কখনো দূরত্বে বাধা পড়ে না, বরং তা হৃদয়ে জায়গা করে নেয়।